কত চাকরি দিলাম, ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন, এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর আমলে 2,15,00,000 শিক্ষিত ন্যূনতম গ্র্যাজুয়েট বেকার, যে রাজ্যে শেষ এসএসসি নোটিফিকেশন 15 সালে, যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন 17 সালে, সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, এসএসসিতেও শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল, আছে, এখানেও যোগ্য অযোগ্য আছে। আমাদের বক্তব্য, অযোগ্য তালিকা রাজ্য সরকার কোর্টে দিচ্ছে না বলে 26,000-এর চাকরি গেছে। যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত, তাহলে 7,000-এর চাকরি যেত, 19,000-কে রাস্তায় বসতে হতো না। প্রাইমারিতেও তাই, বেসিক ট্রেন্ড একাডেমিক পরীক্ষা দিয়ে পাস করা অনেক শিক্ষক আছে, আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে। আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না, তার কারণ তিনি চুরি করেছেন, কট হ্যান্ড ধরা পড়বেন। তাই বাংলার মানুষকে 8 মাস পরে বিধানসভার ভোট, কোনো যোগ্য অযোগ্য বাঁচতে হবে না, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। এই অযোগ্য মহিলাটিকে, এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে, বাংলায় সব ঠিক হয়ে যাবে। সবাই যোগ্য, একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি।